বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের জেলা হিসেবে পরিচিত মৌলভীবাজার। হাসিনার দুঃশাসনের অবসানের পর জেলায় বিএনপিকে সক্রিয় করেছেন তারই ছেলে সাবেক এমপি এম নাসের রহমান। জেলা আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপন। ইতিমধ্যেই সদর ও রাজনগড় উপজেলা বিএনপির সম্মেলন শেষ হয়েছে। আগস্টেই বড়লেখা, জুড়ি ও কুলাউড়া উপজেলার সম্মেলন ও কাউন্সিলের দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। 15 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে জেলা বিএনপির সম্মেলন। অন্যদিকে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের নিজ জেলা মৌলভীবাজার। ইতোমধ্যেই জেলার সব আসনেই প্রার্থী ঘোষণা করেছে জামায়াত। পাশাপাশি খেলাফত মজলিস ইসলামী আন্দোলনও প্রার্থী ঘোষণা করেছে। সক্রিয় হওয়ার চেষ্টা করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও গণ অধিকার পরিষদ। মৌলভীবাজার 1। বড়লেখা ও জুড়ি উপজেলা নিয়ে গঠিত এ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে আলোচনায় রয়েছে 3 জন। তারা হলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাসির উদ্দিন মিঠু, কাতার বিএনপির সাধারণ সম্পাদক ও শরীফুল হক সাজু, সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী মরহুম এবাদুর রহমান চৌধুরীর কন্যা ব্যারিস্টার জহরত আবিদ চৌধুরী। এ আসনে জামায়াতের প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য এবং ঢাকার শেরেবাংলা থানার সাবেক আমির। খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা লোকমান আহমেদ দলটির কাতার শাখার সহসভাপতি। বড়লেখা ও জুড়ি উপজেলায় বিএনপির ভোট ব্যাংক রয়েছে, তবে স্থানীয় নির্বাচনে জামায়াতের প্রমাণিত জনপ্রিয়তা ও সাংগঠনিক ভিত্তির কারণে আসনে প্রতিযোগিতা অবধারিত। অন্য কোনো দলের উপস্থিতি নেই বললেই চলে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এ আসনে সংখ্যালঘু ভোটাররাই হতে পারে কিংমেকার। মৌলভীবাজার 2। কুলাউড়া উপজেলা নিয়ে গঠিত এ আসন বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। দলটির মনোনয়ন প্রত্যাশী হিসেবে আলোচনায় রয়েছে জেলা আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আবেদ রাজা, কুলাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শওকতুল ইসলাম শকু, যুক্তরাজ্য প্রবাসী ড সাইফুল আলম চৌধুরী, যুক্তরাষ্ট্রের নিউ জার্সি বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ জুবায়ের আলী, ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি অলিউর রহমান শিপলু, যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা আব্দুল আহাদ, যুব দলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাষ্ট্র যুব দলের সাধারণ সম্পাদক আবু সাইদ আহমদ। এ আসনে জামায়াতের প্রার্থী জেলা আমির ও কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য প্রকৌশলী এম শাহেদ আলী। এছাড়াও দলের আমির ডাক্তার শফিকুর রহমান এ আসনেরই বাসিন্দা। সম্প্রতি একাধিক দলীয় কর্মসূচিতে সরাসরি অংশ নিয়েছেন তিনি। ফলে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন রয়েছে শেষ পর্যন্ত তিনিই হয়তো এখানে প্রার্থী হতে পারেন। আঞ্জুমানে আল ইসলা উপজেলার সাধারণ সম্পাদক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা কাজী ফজলুল হক খান শাহেদও প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। জাতীয় পার্টি জাফর থেকে প্রার্থী হবেন সাবেক এমপি নবাব আলী আব্বাস খান। এ আসনে এবারের নির্বাচন বহুমুখী লড়াইয়ে রূপ নিতে যাচ্ছে। মৌলভীবাজার 3। মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলা নিয়ে আসন। জেলায় সবচেয়ে আলোচিত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনী এলাকা এটি। এই আসনে সাবেক অর্থ পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের ছায়া এখনও স্পষ্ট। তার বড় ছেলে এম নাসের রহমান বর্তমানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য। একক প্রার্থী হিসেবে নির্বাচনের মাঠে সক্রিয় রয়েছেন তিনি। দীর্ঘ 2 দশকেরও বেশি সময় ধরে জেলা বিএনপি সভাপতি হিসেবে নেতৃত্ব দিয়ে তিনি দলের সাংগঠনিক কার্যক্রম, আন্দোলন ও জনসংযোগে সক্রিয় ছিলেন। খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা আহমেদ বিলাল দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির মধ্যপ্রাচ্য বিষয়ক সম্পাদক ও রাজনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান। এ আসনে অন্য কোনো দল এখনও প্রার্থী ঘোষণা করেনি। মৌলভীবাজার 4। শ্রীনগর ও কমলগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুজিবুর রহমান চৌধুরী ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মহসিন মিয়া মধু। শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার নির্বাচনের ফলাফল সবসময় চা শ্রমিক ও হিন্দু জনগোষ্ঠীর ভোটের উপর নির্ভর করে। 2 মনোনয়ন প্রত্যাশী ওই জনগোষ্ঠীর সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষায় সক্রিয়। সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানাদিতে তারা নিয়মিত অংশ নিচ্ছেন। এ আসনে জামায়াত ইসলামের প্রার্থী করা হয়েছে সিলেট মহানগরের সহকারী সেক্রেটারি ও সাবেক শিবির নেতা অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রবকে। এছাড়াও জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব প্রীতম দাস প্রার্থী হবেন বলে মনে করা হচ্ছে।